জেঠিমা, আমি যে প্রত্যেকদিন আপনার হাঁটুতে তেল মালিশ করে দিই, আপনার পা টিপে দিই, তাতে আপনার ব্যথা একটুও কমেনি? সে ঠিক আছে, কখনো কমে যায় আবার কমেও না, একেবারে তো আর কমে না। আমার এই পা দুটো যদি ঠিক থাকতো তাহলে একেবারে। হ্যাঁ মানে পা দুটো ঠিক নেই তাতেই আপনি যা করছেন, এবার পা দুটো ঠিক থাকলে না জানি কি করতো। মানেটা কি, কি বলতে চাইছো তুমি? ও জ্যাঠাইমা, ও বলতে চাইছে তোমার এই ব্যথা পা নিয়ে তুমি নাতি নাতনিদের যে মুখ করছো না, তোমার পা দুটো যদি ভালো থাকতো তাহলে যে কি করতে না সে ভগবানই জানে। কি বললি? দেখেছিস চাঁদ বাবা, সবাই মিলে আমাকে কেমন অপমান করছে। হ্যাঁ, তোমার সামনেই অপমান করে যাচ্ছে। এরা সব পর গাছা, আমি তোমার একমাত্র নিজের লোক, আমাকে অপমান করছে। সেই তোমার আপন লোককে, একমাত্র আপন লোককে অপমান করছে। সত্যি তোরা না জেঠিমা, ওরা আপনার সাথে মজা করছে, ঠাট্টা তামাশা করছে, আপনি কিছু মনে করবেন না। আমি বলি কি, আপনি ঘরে যান, ঘরে গিয়ে বিশ্রাম নিন। কেন নিজে এসেছো সমস্ত গোষ্ঠীকে নিয়ে, আর আমাকে ঘরে পাঠিয়ে দিতে চাইছো কেন? শুনি শুনি, খুব সুবিধে হবে না? খুব খুব সুবিধে হবে। আমি ঘরে থাকলে সব দিকে একেবারে নজর রাখি, গায়ে খুব জ্বালা ধরে না? আপনার কথায় না আর কিচ্ছু মনে করি না জেঠিমা। আমি তো জানি আপনি এইভাবেই কথা বলেন, এইভাবেই কথা বলার স্বভাব ওনার। তবে কি জানেন তো জেঠিমা, আমি এটা বিশ্বাস করি যে আপনি যদি কিছুদিন আমার এই ছেলে, ছেলের বউ আর আপনার চাঁদ বাবার সঙ্গে থাকেন, আপনি কিন্তু একদম পাল্টে যাবেন, আপনার কথাবার্তাই পাল্টে যাবে। হ্যাঁ সত্যি বলছি। ওই যে মিঠুদি, ও কিন্তু আগে এরকম ছিল না। আগে কিরম ছিল জানেন? সবসময় লোক দেখলে একবারে ঝ্যাকঝ্যাক করে কথা বলতো, কেউ যদি কিছু বলতো বাবা পার পেতো না মিঠুদির হাত থেকে। কিন্তু এখন দেখলেন তো, যেই শুনেছে আমার বড় বৌমা এসছে, এসে কিরম মিষ্টি করে কথা বলে গেল ওর সাথে, ওর জন্য খাবার বানাতে চলে গেল। আপনিও একদিন পাল্টে যাবেন, আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে। হ্যাঁ, সেগুলো হয়তো আপনি ঠিক প্রকাশ করতে পারেন না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে মাস্টারনি কেউ রাখেনি। হ্যাঁ, এটা কিন্তু মোক্ষম দিয়েছো, সলিড দিয়েছো, খুব গায়ে লেগেছে। সত্যি গো, আমি আর জেঠিমার কথায় কিছু মনে করি না। এখন আমার গা সাওয়া হয়ে গেছে, মনে করতে শুরু করলে ওরে বাবা একেবারে শেষই করতে পারবো না। তা তুমি যে এত বড় বড় কথা বললে, হাঁটুটা দেখো। দাঁড়ান, এই তো সবে এলাম, আগে ভালো করে খাওয়া দাওয়া করি। খিদে পেয়ে গেছে তো, আসলে বাড়ি থেকে খেয়ে আসিনি না, তারপরে আমি আপনার হাঁটুটা পরীক্ষা করে নিচ্ছি। তোমরা আমার সঙ্গে ঠাট্টা তামাশা করছো? হ্যাঁ, ঠাট্টা তামাশা করছো? না না জেঠিমা, তুমি একদম ভুল ভেবো না। তোমার সাথে আমরা কখনো ঠাট্টা তামাশা করতে পারি? তুমি জেঠিমা হও আমাদের। আসলে তুমি একটু আগে বৌদিভাইকে বললে না যে বৌদিভাই এসেই কেন খেতে চাইছে, মানে বাড়ি থেকে কিছু খেয়ে এসেছে কি আসেনি। তুমি তো বললে যে বৌদিভাই তোমার সম্পর্কে নাতবউ হয়, সেই জন্য তুমি মজা করছো। আমার মনে হয় বৌদিভাইও হয়তো তোমার সাথে মজা করছে, সেই জন্য বলছে যে খেয়ে নেওয়ার পর তোমার হাঁটুটা দেখবে। সত্যি বলছি, যাওয়ার সময় দেখে দিয়ে যাব। পেটটা একটু ভরুক, ভালো করে একটু খাই, তারপর আমি প্রমিস করছি তোমার হাঁটুটা দেখে তারপর আমি বাড়ি যাব। হ্যাঁ গো, শরীরটা খারাপ বলছো, সারাদিন শুয়ে শুয়ে থাকছো, নিচে নামছো না কো, একটু ডাক্তার টাক্তার দেখাও না। নাকি বৌমা না নিয়ে গেলে ডাক্তার দেখাবে না? ডাক্তার দেখিয়ে কি হবে? আমি আর বেঁচে থাকতে চাই না, বেঁচে থেকেই বা কি লাভ? বলি এমন বৈরাগ্য এসে গেল কেন তোমার সংসারের ওপরে? তোমার বৌমার কাছে থাকা হচ্ছে না বলে? মাঝে মাঝে গিয়ে থেকে এসো,
তুমি তো তোমার বৌমাকে একেবারে চোখে হারাও। দেখো, বৌমার এখন নতুন সংসার, তার এখন সুখের সংসার। সেই সুখের সংসারে বৌমা একটা পুরনো হ্যাংওভার নিয়ে থাকুক, সেটা আমি চাই না। কি নিয়ে? তুমি বুঝবে না। কি গো, গায়ে জ্বর টর আছে নাকি? না। তারপর বলো, তোমার নতুন বোঝাপড়া কেমন হলো? আমার নতুন বোঝাপড়া মানে? উপরে থাকলেও অনেক কিছু আঁচ আমার কাছে এসে পৌঁছবে। নতুন বোঝাপড়া মানে নতুন পুত্রবধূর সাথে তোমার ভাব ভালোবাসা। মাঝখানে তো সম্পর্কটা বিগড়ে গিয়েছিল তোমাদের, তখন অবশ্য বৌমায়ের বাড়িতে ছিল। বৌমা তোমাকে দেখভাল করতো, আমাদের সকলকে দেখভাল করতো, আদর আপ্যায়ন করতো, তোমার সব আবদার মেটাতো। এখন তো বৌমা চলে গেছে, তোমার না ওর সাথেই তো এখন হাত মিলিয়ে চলতে হবে। হাত মেলানোর আবার কি আছে? যার যেটা অন্যায় সেখানে আমি কথা বলবই, আর যার যেখানে অন্যায় নেই সেখানে আমি নাক গলাতে যাব কেন? তাই নাকি? কার অন্যায় ছিল কার অন্যায় নেই? বৌমার অন্যায় ছিল বলেই তুমি কথা বলতে, আর জন্মর তো কোনো অন্যায় নেই, তাই তুমি কিচ্ছু বলো না। সে যা অন্যায় করেছে করেছে, এখন তো আর করছে না কো। এখন বেচারি বুঝতে পেরেছে কি করবে বলো। সংসার থেকে তো আর বিদায় করে দেওয়া যাবে না কো। তোমার ছেলেকে কে দেখবে? তারও তো শরীর খারাপ। আর যা কীর্তি করে গেল তোমার নয়নের মণি বৌমা, ছেলেটাকে একেবারে অপমানে অপমানে শেষ করে দিল। এই জন্যই তো ছেলেটা মরতে গিয়েছিল। যদি মরে যেত, অবশ্য ওর তাতে কি হতো? কি কিচ্ছু হতো না। ও তো টাকার গদিতে বসে আছে এখন। টাকা থাকলে কি আর অন্য কিছুকে মানুষ দাম দেয় নাকি? টাকাই তখন তার কাছে সব হয়ে দাঁড়ায়। এই কথাটা তোমার মতো ভালো আর কে বুঝেছে বলো? শোনো, এরকম বিদিয়ে বিদিয়ে আমাকে কথা বললো না তো। এই জন্যই তো তোমার কাছে আমার আসতে একদম ভালো লাগে না। ভাবলাম যাই, একা একা শুয়ে আছে, দুদণ্ড গিয়ে কথাবার্তা বলি, একটু বসি। তা না, আমাকে বিদিয়ে বিদিয়ে কথা শোনাচ্ছে। তোমাকে বেঁধিয়ে কথা বলবো এমন ক্ষমতা কি আমার আছে? তাহলেই তো তোমার সহচরী এসে আমাকে একেবারে চতুর্গুণ ভাবে বিদ্ধ করে ছাড়বে, অ্যাটাক করবে। সহচরী? সেটা আবার কি? হ্যাঁ, জানো না তোমার সহচরীকে? শোনো, জুনের নামে এরকম আজে বাজে কথা বলো না কো। হ্যাঁ, খুব গায়ে লাগছে না? খুব গায়ে লাগছে। শোনো গিন্নি, আমি তোমাকে একটা কথা বলি। দেখো, আমার শরীর গতিক খুব একটা ভালো ঠেকছে না। আমি যে আর খুব বেশি দিন আছি এটাও মনে করো না। একটা কথা তুমি খেয়াল রেখো, আমার অবর্তমানে তুমি করবেই বাকি। আমার অবর্তমানে জুনবো যে তোমাকে দেখবে তার তো কোনো গ্যারান্টি নেই। আর বুয়া যদি তোমাকে দেখাশুনো করতে চায়, জুনবো যে সেটা করতে দেবে তার তো কোনো গ্যারান্টি নেই। হাড়ের হাল হবে তোমার। তাই বলছি, বৌমার সাথে একেবারে কাটান ছেড়ান তুমি করো না। বৌমার সাথে একটু যোগাযোগ রেখো। মানুষটা তো ভালো। যতই তুমি তার সাথে অন্যায় অবিচার করে থাকো, দিন বুঝে কিন্তু সে তোমার উপর কোনো প্রতিশোধ নিতে যাবে না। এটা আগেই নিত।